নমস্কার দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বিশিষ্ট ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা, তাছাড়াও সাহিত্যিক, আমাদের খয়েরসোল ব্লকের অন্যতম কবি সাহিত্যিক মাননীয় প্রদীপ মহাশয়কে। তো প্রদীপ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। তো এখানে এসে কেমন লাগছে যদি বলেন? খুব ভালো লাগছে। আমি এরকম প্রদর্শনী প্রতি জায়গাতেই যাই, আইআইটি খড়গপুর, বিরাটি, বোলপুর শান্তিনিকেতন, বিশ্বভারতী। তো এখানে এসে আমি খুব ভালো লাগছে যে এই কলেজের প্রতিষ্ঠানে আমি একটা প্রদর্শনী দিতে পেরেছি। একদম অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো আপনাকে যদি প্রথম কোশ্চেন করি, তো এই যে ভার্মি কম্পোস্ট, এই যে বিষয় জৈব সার, সেটা আপনার মনে বা ভাবনায় আসার প্রথম কারণ কি, বা কখন ভেবেছিলেন এই বিষয়ে? এটা আমি খাদি গ্রামোদ্যোগ কমিশনের 2000 সাল থেকে আমি ওখানকার একটা কন্ট্রাক্টর ছিলাম। ভার্মি কম্পোস্ট ওই বায়োগ্যাস প্ল্যান্ট করতাম। তো বায়োগ্যাস প্ল্যান্ট করতে করতে আমি বিভিন্ন ট্রেনিংয়ে উপস্থিত থাকার ফলে আমি এই চিন্তা ভাবনাটা এসেছে যে এটা খুব সুন্দর প্রজেক্ট, যা পরিবেশকে বাঁচাবে এবং এখনকার বর্তমান মাটিকে উর্বর এবং দূষণ থেকে মুক্ত করবে এবং বন্যা থেকে রোধ করবে। একদমই স্যার। তো এই ভাবনা আপনি এসছে, ঠিক আছে। তো আপনি এই যে আপনার বড় প্ল্যান সারসা গ্রামে তৈরি করেছেন, সেটা কখন তৈরি করেছেন যদি আমাদের দর্শককে বলেন? এটা খাদি গ্রামোদ্যোগ কমিশনের উদ্যোগে আর্থিক সহায়তায় আমি 2004 সালে এটা প্রতিষ্ঠাতা করেছি। তো এখনো পর্যন্ত সেই ভার্মি কম্পোস্ট একই রকম ভাবে আমি প্রোডাকশন করে যাচ্ছি এবং বিভিন্ন নার্সারি এবং আপনার ওই বন দপ্তর, কৃষি দপ্তর, হর্টিকালচারে এগুলো আমি সেল করি স্যার। একদম স্যার। আর আমরা আরেকটা জিনিস জানতে চাইছি যে এই যে কেঁচো সার বা জৈব সার বর্তমানে কৃষকদের কিভাবে উপকার আসতে পারে? উপকার ষোলো নাই, উপকার ষোলো নাই। যেটা এখন কেঁচোর পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে যে গাছের 13টা অনুখাদ্যকে নিয়ে আসছে, সেটা বর্তমানে খুব সবজিতে এবং কৃষি জমিতে খুব অভাব ঘটেছে এবং মাটি বন্যা হতে চলেছে। তার পরিপ্রেক্ষিতে প্রত্যেক কৃষককে এই কেঁচো সার ব্যবহার করা অতি আবশ্যক। এমনও দিন আসছে যে 10 বছর পর যে রাসায়নিক সারে মাটি বন্যা হয়ে গিয়েছে এবং খোয়া হয়ে গেছে, যেখানে উর্বরতা নেই, রাসায়নিক সারের প্রভাবে অনেক ক্ষতি হচ্ছে। খাদ্যপণ্যের স্বাদ নেই, আকাশে পাখি নেই, মাটিতে কেঁচো নেই। তার পরিপ্রেক্ষিতে এই কেঁচো সার খুব প্রয়োজনীয়তা রয়েছে আমি মনে করি। একদমই স্যার। তো অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে বলার জন্য। আর একটা কোশ্চেন যেটা না করলেই নয়, যে এই যে আপনার যে বিভিন্নভাবে যে প্ল্যান রয়েছে তৈরি করেছেন, সেটা বর্তমানে যে বেকার সমস্যা রয়েছে, বেকার ছেলেরা এটা করতে পারে, তো এটা করলে তারা কি ভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই বিষয়ে যদি বলেন? এটা খুব সহজ পদ্ধতি, আমি ওই জন্যই এটা প্রদর্শনীটা নিয়ে এসেছি। এটাই হচ্ছে একটা কারখানা। এখন বেড করা আছে 3 ফুট 2 ফুট উচ্চতা এবং 3 ফুট চওড়া। এই আইআইটি খড়গপুরে আমি প্রদর্শনী নিয়ে গেছিলাম, ওখান থেকে পুরস্কার পেয়েছি, বিশ্বভারতী থেকেও পেয়েছি। বাণিজ্যে বসতি লক্ষ্মী, এটাও একটা বিরাট আমার কাছে প্রাপ্তি। তো এটা যে কোনো জৈব আবর্জনাকে দিয়ে বেডের মধ্যে ছাড়তে হবে। এটাকে 10 দিন পচানোর পর কেঁচো 1 ফুট বাই 1 ফুটে 20টা করে কেঁচো ছাড়তে হবে। সে কেঁচো যখন ওই খাবারগুলো খেয়ে কেঁচো পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে যখন মল ত্যাগ করবে, সেটা এই চা পাতার মতো ঝুরঝুরে হয়ে যাবে। তখন এটাকে চালনা করে চেলে এটা বস্তা প্যাকেট করা যায়। এটা আমি এখন বর্তমানে অনেক সবেরই দাম বেড়েছে বলে আমি 10 টাকা কেজি এবং 1000 টাকা কুইন্টাল হিসেবে আমি এখানে প্রদর্শনীর জন্য নিয়ে এসেছি। এটা কেঁচোর মল, যেটা পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে গাছের 13টা অনুখাদ্যকে নিয়ে আসছে, যেটা জমিতে এখন খুবই প্রয়োজনীয় এবং সবজির খেতে খুবই প্রয়োজনীয়তা। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আরেকটা জিনিস আমরা জানলাম যে আপনি তো এই জিনিসটা তৈরি করেছেন আমাদের খয়েরসোল ব্লকে, কিন্তু আমি আরেকটা জিনিস শুনলাম যে আপনি এটার বিষয়ে প্রশিক্ষণও দেন। তো আমাদের এলাকার যদি কোনো ছেলেরা যদি ভার্মি কম্পোস্ট বা এই যে কেঁচো সার সম্বন্ধে যদি কোনো কিভাবে প্রশিক্ষণ নেবে বা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে বা কোন দিন প্রশিক্ষণ দেন, সেটা বিষয়ে যদি বলেন? আমি কারখানার মধ্যেই হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রতি শনিবার, সপ্তাহে প্রতি শনিবার এবং রবিবার কারখানার মধ্যে প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে কেঁচো সার তৈরি করা হয়, কিভাবে কেঁচো ছাড়া হয়, কিভাবে কেঁচোকে 4 দিন পর পর পাল্টানো হয়, সমস্ত কিছু ওই কারখানার মধ্যে থেকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পারদর্শী। ভার্মি কম্পোস্ট স্যার বললেন যে কিভাবে ভার্মি কম্পোস্ট সার তৈরি হয় এবং তাছাড়া এই ভার্মি কম্পোস্ট সার থেকে কিভাবে স্বনির্ভর হওয়া যায় যারা বেকার যুবক আছে। তো সেই বিষয়ে জানলাম। প্রদীপ বাবুকে ধন্যবাদ।